আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন নিয়ে আলোচনা করব, তা হলো ডি অ্যাভারেজ ফাংশন। ডি অ্যাভারেজ ফাংশন মূলত ডেটাবেজ অ্যাভারেজ ফাংশন। এই ডেটাবেজ অ্যাভারেজ ফাংশন কি এবং কিভাবে এর প্রয়োগ করতে হয় সেই বিষয়গুলোই আমরা এই টিউটোরিয়ালটিতে দেখব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। এমএস এক্সেলে যত ধরনের অ্যাভারেজ ফাংশন রয়েছে তার মধ্যে আমার কাছে মনে হয় সবচাইতে পাওয়ারফুল হচ্ছে এই ডি অ্যাভারেজ ফাংশন বা ডাটাবেজ অ্যাভারেজ ফাংশন। এখন এই ডাটাবেজটা কি এটা আপনারা সবাই জানেন, তারপর আমি একটু শর্টে বলছি। ডাটাবেজ হচ্ছে এমন এক ধরনের মেমোরি যেখানে কিনা হাজার হাজার ডাটা স্টোরেজ করে রাখা যায় এবং প্রয়োজন অনুসারে চাহিদা মতো ডাটাগুলোকে রিপোর্ট আকারে উপস্থাপন করা যায়। আমরা এখানে ক্ষুদ্র একটা ডাটাবেজ ক্রিয়েট করে রেখেছি, যে ডাটাবেজের মধ্যে কতগুলো ল্যাপটপের ম্যানুফ্যাকচারিং ডেট, তারপরে ব্র্যান্ডের নাম, প্রসেসরের ভার্সন, তাদের জেনারেশন এবং তাদের প্রাইস আমরা এখানে লিখে রেখেছি। এই সেম ফিল্ডগুলোই আমরা এখানে লিখে রেখেছি। এখন আমাদের এই ডাটাবেজের মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলোর ক্রাইটেরিয়া অনুসারে আমরা এদের অ্যাভারেজ বের করতে চাই। যেমন এখানে ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা এখানে 1 তারিখ লিখি, যেমন এখানে 1/1/2017, যদি আমরা এখানে 1 তারিখ লিখি, এই 1 তারিখে যতগুলো ল্যাপটপ সেল হয়েছে ততগুলোর অ্যাভারেজ প্রাইস এখানে বের হবে। যদি আমরা এখানে ব্র্যান্ডের নাম হিসেবে আমরা এখানে লেনোভো বা ডেল এগুলো সিলেক্ট করে দিই, তাহলে ওই কোম্পানির ল্যাপটপের ওই ডেটের অ্যাভারেজ প্রাইসগুলো বের হবে। আবার যদি আমরা এখানে প্রসেসরের ভার্সন লিখি, তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া যেগুলোর সাথে মিলে যাবে সেগুলোর অ্যাভারেজ প্রাইস বের হবে। এভাবে আমরা অ্যাভারেজটা বের করতে পারবো ডি অ্যাভারেজ ফাংশনের মাধ্যমে। তো আমরা ডি অ্যাভারেজ ফাংশনটা লিখি, আমরা লিখলাম ডি অ্যাভারেজ ফাংশনটা লিখে ফেলেছি। এবারে আমাদের প্রথমে যে আর্গুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ডেটাবেজ হিসেবে আমরা এই অংশটুকু সিলেক্ট করব, যে অংশটুকুর মধ্য থেকে আমরা ডেটাগুলোর অ্যাভারেজ বের করতে চাই, ওই অংশটুকু হচ্ছে ডেটাবেজ। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে ফিল্ডগুলোর নাম যেন অবশ্যই সিলেক্ট হয়, তা না হলে আমাদের এই ফিল্ডগুলোর সাথে মিলানো সম্ভব হবে না। কারণ এই ফিল্ডগুলো এবং এখানে যে ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলোর সেম ফিল্ড, যদি এগুলো না মিলে তাহলে আমাদের অ্যাভারেজ বের করা সম্ভব হবে না। যে কারণে ফিল্ডগুলো সহকারে আমাদের ডাটাবেসটা সিলেক্ট করতে হবে। এটাকে আমরা লক করে দিলাম, F4 দ্বারা লক করে দিই, এরপরে কমা দিই। এরপরের আর্গুমেন্টটা রয়েছে ফিল্ড হলো যার মধ্যে থেকে আমরা অ্যাভারেজটা বের করতে চাচ্ছি। অর্থাৎ আমাদের এফ কলামে যে প্রাইস লেখা রয়েছে এই প্রাইসগুলোর অ্যাভারেজ আমরা বের করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ফিল্ড হিসেবে আমরা এখানে প্রাইসটাকে সিলেক্ট করব। আমরা যদি এখানে প্রাইসে ক্লিক করি তাতেও হবে, অথবা যদি আমরা এখানে প্রাইস শব্দটাকে লিখে দিই তাতেও আমাদের হয়ে যাবে। তো আমরা এখানে প্রাইস শব্দটা লিখলাম, তো এটাই হচ্ছে আমাদের ফিল্ড। তারপরে আমরা কমা দিব, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা অ্যাভারেজটা বের করতে চাই সেই অংশটুকু হচ্ছে ক্রাইটেরিয়া। যেমন আমরা এখান থেকে ম্যানুফ্যাকচারিং ডেট থেকে শুরু করে আমাদের এই জেনারেশন পর্যন্ত এই ক্যাটাগরির ভিত্তিতে বা এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা অ্যাভারেজটা বের করতে চাই, তাহলে এই অংশটুকু হচ্ছে ক্রাইটেরিয়া। আমরা এটুকুকেও লক করে দিই, লক করে দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমাদের ডি অ্যাভারেজ ফাংশন বা ডাটাবেজ অ্যাভারেজ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের যেই অ্যাভারেজটা শো করে এই অ্যাভারেজটা হচ্ছে এখানকার টোটাল অ্যাভারেজ। লক্ষ্য করুন আমার কম্পিউটারে এই অংশে যেই ভ্যালুটা শো করছে এখানেও ঠিক সেম ভ্যালুটাই শো করছে, অর্থাৎ আমাদের এখানে যেই প্রাইসগুলো লেখা রয়েছে এই প্রাইসগুলোর অ্যাভারেজ হচ্ছে এটা। এবারে আমাদের ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই অ্যাভারেজটা চেঞ্জ হবে। যেমন ধরুন ম্যানুফ্যাকচারিং ডেট, আমি যদি এখানে লিখি 1/1 তারপরে লিখি 2017, আমরা লিখলাম, লেখার পরে দেখুন আমাদের এই অংশটুকু হাইলাইটেড হয়েছে, অর্থাৎ আমাদের এই অংশটুকুর মধ্যে থেকে আমরা অ্যাভারেজটা বের করব। তো যেই অংশটুকু আমাদের হাইলাইটেড হয়েছে, অর্থাৎ আমাদের বোল্ড, ইটালিক এবং গ্রিন কালার হয়েছে, ফন্ট কালার হয়েছে, এই অংশটুকুর অ্যাভারেজ এখানে বের করে দিচ্ছে এটা। এরপর যদি আমরা এখানে ব্র্যান্ডের নাম সিলেক্ট করি, সাপোজ এখানে আমরা ডেল সিলেক্ট করলাম, তাহলে দেখুন এখানে আমাদের এই 1 তারিখে ডেল যতগুলো ম্যানুফ্যাকচার হয়েছে ততগুলো এখানে হাইলাইটেড হয়েছে। আবার যদি আমরা এখানে প্রসেসরের ভার্সন সিলেক্ট করি, যেমন ধরুন কোর i5 সিলেক্ট করলাম, তাহলে দেখুন এখানে আমাদের 1 তারিখে ডেল ল্যাপটপ কোর i5 যতগুলো ম্যানুফ্যাকচার হয়েছে ততগুলো হাইলাইটেড হয়েছে এবং ততগুলোর অ্যাভারেজ প্রাইস এখানে শো করছে। এবারে জেনারেশন হিসেবে যদি আমরা এখানে 6th জেনারেশন সিলেক্ট করে দিই, তাহলে দেখুন এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে রেড ফন্টে, এগুলো হচ্ছে আমি এখানে যে ক্রাইটেরিয়াগুলো লিখেছি
এই ক্রাইটেরিয়া সাপেক্ষে এগুলো রেট হয়েছে। এটা কন্ডিশনাল ফরম্যাটিং এর দ্বারা এটা হয়েছে। আমি কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমার 6 নম্বর টিউটোরিয়ালে। মোট 10টা পার্ট করেছি। এই 10টা পার্টের মধ্যে আমি কন্ডিশনাল ফরম্যাটিং বিস্তারিত আলোচনা করেছি। তো আমি এই ডাটাবেসটার মধ্যে কিছু কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করেছি বিধায় আমি এখানে যেটা সিলেক্ট করছি সেই লাইনটা এখানে হাইলাইটেড হয়ে যাচ্ছে এবং সেই ওয়ার্ডটাও এখানে রেড ফন্ট হয়ে যাচ্ছে। তো দেখুন আমাদের এখানে যতগুলো ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করেছি ততগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে এখানে অ্যাভারেজ প্রাইসটা বের হয়ে গিয়েছে 44,500। দেখুন এখানে 44,000, এখানে হচ্ছে 45,000, এদের অ্যাভারেজ করলে 44,500 অ্যাভারেজ প্রাইস বের হয়ে যাবে। আবার যদি আমরা এখানে একটু চেঞ্জ করে দেখি আমাদের এটা সঠিকভাবে কাজ করে কিনা। যেমন ধরুন যদি আমরা এখানে 2 তারিখ সিলেক্ট করে দিই, অর্থাৎ 2/1 তারপর 2017 যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে এই 2 তারিখের অংশটুকু আমাদের হাইলাইটেড হচ্ছে। এবার যদি আমরা ব্র্যান্ড হিসেবে সাপোজ লেনোভো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমাদের এই লেনোভো 2 তারিখে যতগুলো ম্যানুফ্যাকচার্ড হয়েছে ততগুলো আমাদের এখানে হাইলাইটেড হয়েছে। এবার যদি প্রসেসরের ভার্সন, সাপোজ এখানে আমরা কোর i7 যদি সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে আমাদের লেনোভো কোর i7 2 তারিখে যতগুলো ম্যানুফ্যাকচার্ড হয়েছে ততগুলো হাইলাইটেড হয়েছে। এবার জেনারেশন হিসেবে যদি আমরা এখানে সিলেক্ট করি 7 জেনারেশন, তাহলে দেখুন এখানে 7 জেনারেশনের যা যা আছে সেগুলো আমাদের এখানে হাইলাইটেড হয়েছে এবং সেগুলোর অ্যাভারেজ এখানে বের করে দিচ্ছে 71,500। তাহলে দেখুন এখানে এটার প্রাইস রয়েছে 71,000 এবং এটার প্রাইস রয়েছে 72,000। এই দুটোর অ্যাভারেজ হচ্ছে 71,500। তো সহজেই বুঝতে পারছেন ডেটাবেস অ্যাভারেজ ফাংশনটা কত পাওয়ারফুল একটা ফাংশন। এখানে তো আমি অল্প কিছু ডাটা নিয়ে দেখালাম, কিন্তু যদি এখানে হাজার হাজার ডাটা থাকে তাহলে এই হাজার হাজার ডাটার মধ্যে থেকে আপনি এরকম শর্ত সাপেক্ষে আপনি অ্যাভারেজ প্রাইসটা বের করতে পারবেন খুব সহজেই। তো এটাই হলো ডি অ্যাভারেজ ফাংশনের কাজ। তো আশা করছি ডি অ্যাভারেজ ফাংশনটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এবং আপনারা কর্মক্ষেত্রে এই ডি অ্যাভারেজ ফাংশনটা অনেক কাজে লাগাতে পারবেন। এখানে আমি একটা বিষয় বলতে চাই যে এখানে আমি ড্রপ ডাউন ক্রিয়েট করে রেখেছি। ড্রপ ডাউনটা কিভাবে করেছি এই বিষয়টা আমার 5 নম্বর টিউটোরিয়ালে এক্সেল ম্যাজিক ট্রিক 5 বাংলা ডেটা ভ্যালিডেশন, ওখানে আমি ডেটা ভ্যালিডেশনের সমস্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি এখানে ডেটা ভ্যালিডেশন না দেন, যদি এখানে সরাসরি আপনি লিখেন, তাতেও এখানে আপনার অ্যাভারেজটা শো করবে, অ্যাভারেজটা বের হয়ে যাবে। তবে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, আপনার এখানে যেন কোনো স্পেলিং ভুল না হয়, সেজন্য আপনি এখানে ড্রপ ডাউন ক্রিয়েট করলে আপনি সেফ থাকতে পারবেন। তো এই হলো ডি এভারেজ ফাংশন। এই ডি এভারেজ ফাংশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ডি এভারেজ ফাংশনটা আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।